উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থীকে অ্যাসিড হামলার পাশাপাশি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে খুন করার চেষ্টার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ এলাকায়। ঘটনাস্থল সুভাষগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠান ভবনের পাশে। বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ওই ছাত্র। উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থীকে অ্যাসিড ছুড়ে খুন করার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। এখানেই শেষ নয়, গায়ের মধ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তার চিৎকারে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। কম্বল জড়িয়ে আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ ওই তরুণকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে ওই তরুণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিন রায়গঞ্জ থানার একাধিক পুলিশ অফিসারের উপস্থিতিতে অগ্নিদগ্ধ তরুণের মৃত্যুকালীন জবানবন্দি নেওয়া হয়। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জখম ওই তরুণের নাম জাহাঙ্গার আলম, বয়স 18, দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগরের বিপ্লবী ক্লাব সংলগ্ন একটি বাড়িতে মেস ভাড়া করে পড়াশোনা করে। তার বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের ভুলকাই গ্রামে। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসক সঞ্জয় শেঠ বলেন, ওই তরুণের শরীরের 70% ক্ষতিগ্রস্ত হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ওই তরুণের চিকিৎসা হচ্ছে বার্ন ইউনিটে। রয়েছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তবে কি কারণে ওই তরুণের ওপর অ্যাসিড হামলা তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে ওই তরুণের বাবা নজরুল হক বলেন, সুভাষগঞ্জের ঘোষপাড়া এলাকায় জীববিদ্যার শিক্ষকের কাছ থেকে টিউশন পড়ে গ্রামের বাড়িতে ফিরছিল আমার ছেলে। এদিন সকাল 11টা নাগাদ সুভাষগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠান ভবন সংলগ্ন এলাকায় আমার ছেলের শরীরের ওপরে অ্যাসিড হামলা চালায় দুই দুষ্কৃতী। সাইকেল থেকে পড়ে গেলে গায়ের মধ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আমার ছেলের চিৎকারে স্থানীয় লোকেরা এসে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। ফোন মারফত আমরা জানতে পেরে তড়িঘড়ি হাসপাতালে এসে দেখি আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে কি কারণে আমার ছেলের সঙ্গে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছি না। আমি চাই পুলিশ প্রশাসন সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করার ব্যবস্থা করুক। যখন পড়ুয়ার মা মর্জিনা খাতুন বলেন, গতকাল আমার ছেলে ফোন করে জানায় ওর শরীরটা খুব একটা ভালো নয়, বাড়ি আসতে চাই। সকালে টিউশনি পড়ে বাড়ি আসার কথা ছিল। এরপরে ফোন মারফত জানতে পারি আমার ছেলের উপরে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী অ্যাসিড হামলা ও গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। তবে প্রেম ঘটিত কারণে এই ধরনের ঘটনা হতে পারে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। নাজিরুল হক আমার ছেলে, এমডি জাহাঙ্গার আলম, এবার মানে এইচএস দিবে আর কি কৈলাসে। ও মানে সঠিকটা বলতে পারছি না, ও ঘোষপাড়ায় মনে হয় পড়তে গেছিল আর কি। মানে প্রাইভেট আজকে টিউশন ছিল, তারপরে বাড়ি যাওয়ার কথা ছিল আর কি। কালকে রাত্রে আসছিলাম, আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, উনি যাবেন বাড়িতে। হ্যাঁ, ওর একটু মানে জিপটা একটু মানে উদাস মনে হচ্ছিল, ওই জন্যই বলে বাড়ি যাবে। স্যার মানে লোকে তো আমি তো একটু খালি দেখে চলে আসছি। আমি লোক বলছে এসিড, কেউ বলছে আগুন লাগা দিচ্ছে, এরকম আর কি। স্যার আমার দুজন ছিল বলে না স্যার, আমি এখন বর্তমানে কোথাও যাইনি। এমনি পুলিশ আসছিল, পুলিশ প্রশাসন সবাই আসছে। হ্যাঁ, তাও সবাই তদন্ত করতেছি। আমি চাই যে মানে আমার ছেলের যেটা আর কি হয়েছে এটার বিচার চাই। ওটা বলে ছায়া ভবন, মানে সুভাষগঞ্জ ছায়া ভবনের কাছে পাই। স্যার পুলিশ প্রশাসনের কাছে, আপনাদের কাছে, সবার কাছে আমার এটাই আবেদন যে আমি একটা জনখাটা মানুষ, আমি ছেলেকে পড়াশোনা করাই, কিন্তু পড়াশোনা করাতে গিয়ে আমি কি করে তাহলে পড়াশোনা করাবো? আজ রাস্তায় আক্রমণ হচ্ছে, এখানে আক্রমণ হচ্ছে, ওখানে আক্রমণ, আমি তাহলে আমার ছেলের কি অপরাধ যে আমার ছেলেকে এইরকম করে আক্রমণ করে ছেলেকে অক্ষম করে দিতে চাই। এটাই আমি আপনাদের কাছে মানে অনুরোধ করে বলছি, যাতে আমার ছেলের যাতে সুস্থ হোক। আমার বাড়ি ভুলকাই নম্বর পঞ্চায়েত, বাইন গ্রাম পঞ্চায়েত। না স্যার, মেম্বার আসেনি এখনো। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।